কিরে ঢপবাজ, মিথ্যেবাদী, চিটিংবাজ, এত বড় মিথ্যে কথা, এত বড় ঢপবাজ তুই, বাপরে বাপ। মানে যত তোকে দেখছি না তত আমরা অবাক হয়ে যাচ্ছি যে ঢপেরও শেষ থাকে না। তুই যে কত বড় মিথ্যেবাদী, কত বড় ঢপবাজ, কত বড় চিটিংবাজ, কত বড় লুটের একটা মহিলা, মানে ভাববার বাইরে। কি যখন ভিডিও করতে বসিস কি গলা পর্যন্ত চড়িয়ে বসিস একদম? কি বলিস, ভুলভাল কি বকছিস, হুঁশ থাকে না? ঢপেরও তো একটা সীমা থাকে, তুই তো সীমা ছাড়িয়ে চলে যাচ্ছিস। মানে ঢপ মারতে 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 একদম এক্সপার্ট হয়ে গেছিস। আমার বাচ্চা হবে, আমি বাচ্চা নেব, দিল্লিতে ট্রিটমেন্ট করাতে যাব, দাও টাকা দাও, আমার কাছে টাকা নেই। ঢপ। আমি কেস লড়বো, দাও টাকা দাও, টাকা নিয়ে নিলি, কেস আর হলো না। ঢপ মেরে ফ্ল্যাট কিনে কি আমার স্বামী স্ত্রী আমরা ঝগড়া করছি, আমরা অশান্তি করছি, আমাদের খুব অশান্তি, বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ঢপ। ফ্ল্যাট কিনে ভাড়া আছিস, লোকের কাছে প্রমাণ মানে তুলে ধরছিস কিনা তুই ভাড়া আছিস। ঢপ। স্বামী স্ত্রী মিলে এটা করছিস যুক্তি করে কিনা আমি একা করছি, আমার বরের মতো রয়েছে, আমি একা ফ্ল্যাটে একা থাকি। ঢপবাজি মারার জায়গা পাস না। মিথ্যেবাদী, চিটিংবাজ, ঢপবাজ। তুই আমার নামে যে ঢপটা দিয়েছিস, আসছে তোর ঢপবাজি ছুটাতে আসছি, পুরো ভিডিওটা দেখ। তো তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো সবার আগে আমি ম্যাডামের উদ্দেশ্যে কিছু কথা বলবো। ম্যাডাম, আপনি যেটা করেছেন খুব ভুল করেছেন। কেন এটা করলেন, কেন করলেন বলুন? আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি মারাত্মক অন্যায় করেছেন। আপনি চোখের সামনে এত বড় একটা ঢপবাজ, মিথ্যেবাদী, চিটিংবাজ, লুটেরা, হ্যাঁ, ওই কি রং মেখে সংসার একটা মাল, বর বেচুনি, আপনি তাকে দেখতে পাননি? তার এত ভিডিও ছাড়ছে, এত ঢপ মেরে ভিডিও ছাড়তে, এত ঢপবাজির ভিডিও ছাড়ছে, স্বামী স্ত্রীর সঙ্গে অশান্তি করছে, ঘর ছেড়ে চলে যাচ্ছে, ভাড়া বাড়ি কিনে আছে, এগুলো আপনি দেখতে পাচ্ছেন না? আপনি তাকে আপনার কমিউনিটি পোস্ট না করে, তার ভিডিও আপনি কমিউনিটি পোস্ট না করে আপনি আমার ভিডিও কমিউনিটি পোস্ট দিয়েছেন। আপনি আমার ভিডিও কমিউনিটি পোস্ট করেন, এই অন্যায় কখনো মেনে নেব না। আপনি বিশাল অন্যায় করছেন, এত বড় অন্যায় আপনি করতে পারেন না, বুঝতে পেরেছেন? আপনি ওই লুটেরা, ওই মিথ্যাবাদী, ওই চিটিংবাজ, ওই ধাপ্পাবাজ, ওই মহিলার ভিডিও কোথায় আপনি কমিউনিটি পোস্ট দেবেন তা নয়, আপনি আমার ভিডিও কমিউনিটি পোস্ট করছেন। কি করে করছেন? সেদিকেও ওর লক্ষ্য চলে গেছে। ম্যাডাম যে আমার ভিডিও কমিউনিটি পোস্টে দিয়েছে সেটাও ওর জ্বলন শুরু হয়ে গেছে, সেখানেও ওর লক্ষ্য। ও কিন্তু কারোর ভিডিও দেখে না, ঠিক আছে? ও প্রতিটা ভিডিওতে বলে আমি কারোর ভিডিও দেখি না, কিন্তু কে কার ভিডিওতে কি বলছে তাদের প্রত্যেকের ধুয়ে দিচ্ছে, প্রত্যেকের ধুয়ে দিতে বসছে, প্রত্যেকের উত্তর দিচ্ছে, কাউকে আবার স্ট্রাইক দিয়ে দিচ্ছে। অথচ বলছে আমি কারোর ভিডিও দেখি না। এত বড় মিথ্যেবাদী, ঢপবাজ। তো এর এই যে কমিউনিটির জ্বালা, এর বহুদিন আগে থেকে আমি আসছি, আমি ক্লারিফিকেশান দিতে আসছি। আমাকে যে বলেছে না স্ট্রাইকের ব্যাপারটা, অবশ্যই স্ট্রাইক নিয়ে আমি তো এই ভিডিওটা স্ট্রাইকের ব্যাপারে বলার জন্যই আমার এই ভিডিওটা। তো তার আগে আমি ওর কমিউনিটি পোস্টের ব্যাপারে একটু আসি। ও তো বলেছে না আমার ভিডিও ম্যাডাম কমিউনিটি পোস্টে তুলছে, এটা তোর খুব জ্বালা হচ্ছে। মানে ও তো একটা ভিউজ ভিখারি, ভিউজের জন্য যে কী কী করতে পারে ও ধারণার বাইরে। সেই কে হোটেলে উঠেছে, মৌ কোথায় হোটেলে উঠেছিল, সেই হোটেলে পৌঁছে গেছিলো, কাউকে জানায়নি, লুকিয়ে লুকিয়ে। কেউ যদি তোর সঙ্গে চলে যায়, হোটেলে পৌঁছে গেছে, কোথায় মন্দিরের বাড়ি পৌঁছে যাচ্ছে, কোথায় এখানে মারিয়ার বাড়ি পৌঁছে যাচ্ছে, কোথায় পৌঁছে যাচ্ছে তারা ঠিক নেই ভিউজের জন্য। আর এখন ভিউজের জন্য ও কী করছে সেটা আমরা সবাই জানি। বর আর ও আর ওর বাপ আর ওর বোন, এই 3-4 জনে মিলে কি নাটকটা চালাচ্ছে ভিউজের জন্য সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, সারা ওয়াইটি দেখতে পাচ্ছে। তো কিছুদিন আগে সেমভাবে প্রীতমকে নিয়ে আমাদের টুন অ্যান্ড মমসের যে মুন প্রীতমকে নিয়ে ভিডিও করতো, পজিটিভ ভিডিও করতো। মুনের কোনো একটা ভিডিও ভালো লেগেছে, তো প্রীতম সেই ভিডিওটাকে নিয়ে প্রীতমের চ্যানেলের কমিউনিটি পোস্টে দিয়েছিল, ও কমিউনিটি পোস্টে তুলেছিল। সেখানের গাত্রদহন যদি দেখতে তোমরা, সেটাতেও জ্বালা। আমি এত ভিডিও করছি, আমার ভিডিও কারোর চোখে পড়ে না, তোমার ভিডিও চোখে কমিউনিটি পোস্ট করছে। কি জ্বালা, কি জ্বালা। মানে ও প্রীতমকে নিয়ে ভিডিও করছে, প্রীতম ওর দিকে কেয়ার করছে না, ওর ভিডিও কমিউনিটি পোস্টে দেয়নি, মুনমুনের ভিডিও কমিউনিটি পোস্টে দিয়েছে।
সে কি জ্বালা, সে আর কি বলবো। মানে কেউ যে কাউকে কমেডি পোস্ট দিলে এই যে কী এর গাত্রদমন হয় সে তোমরা ভাবতেও পারবে না। এ তখন পাগল হয়ে যায়, উন্মাদ পাগল হয়ে যায়, সব ভিউজ ওদের হয়ে গেলে, আমার আর ভিউজ হলো না। কমেডি পোস্টে তুলে একটু ভিউজ হতো, ওদের ভিউজ হয়ে যাচ্ছে, আমার ভিউজ হচ্ছে না, জ্বলে যেত। তো সেমভাবে ও তখনও জ্বলে গেছিলো, সেমভাবে এখন ম্যাডাম আমার ভিডিও কমেডি পোস্ট করছে, ও জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে, সেটাও তুলে ধরেছে। আচ্ছা, এবার আসি স্ট্রাইকের ব্যাপারে। বলি শোন না, চিটিংবাজ, ঢপবাজ, এত বড় ঢপ তুই দিচ্ছিস কোন সাহসে? কোন সাহসে এত বড় ঢপ দিচ্ছিস? তুই আমার স্ট্রাইক তুলেছিস? তো আমাকে একটা স্ট্রাইক দিয়েছে, সেই স্ট্রাইকটা আমি তোর কাছে তুলতে গেছিলাম, তুই তুলে দিয়েছিস। তো বলি শোন, তোর কাছে আমি কবে গেছিলাম রে? কোথায় গেছিলাম? তোর কাছে কোথায় গেছিলাম? তোর সঙ্গে কোথায় দেখা করেছি স্ট্রাইক তোলার জন্য? সেটা জানাবি, কিন্তু সেটা কিন্তু জানাসনি। তো বন্ধুরা তোমাদেরকে বলি, প্রথমে বলি, এ যে বলছে না যে আমাকে একটা স্ট্রাইক দিয়েছিল, প্রথমে বলি আমাকে একটা স্ট্রাইক দেয়নি, আমাকে 3টে স্ট্রাইক দিয়েছিল। আজ থেকে 3 বছর আগে, 3-4 বছর হবে মোটামুটি আগে, আমাকে এই ওয়াইটিতে একজন মহিলার উদ্ভব হয়েছিল। সে প্রত্যেককে অতিষ্ঠ করে মারছিল, ঠিক আছে? তো আমরা তার বিরুদ্ধে ভিডিও নামিয়েছিলাম। তো আমি তার থাম্বনেলে তার ছবি দিয়ে ভিডিও করেছিলাম, সে সেই ভিডিওটা নিতে পারেনি। তো সেখানটায় সে আমার চ্যানেলটাকে সে এতটাই হিংস্র ছিল, আমার চ্যানেলটাকেই পুরো উড়িয়ে দিতে চেয়েছিল, যার কারণে আমার চ্যানেলে 3খানা স্ট্রাইক দিয়েছিল। কিন্তু মানে ইউটিউব হয়তো আমাকে দয়া করে বা জানি না কী কারণে 2খানা স্ট্রাইক লাগিয়েছে, 3খানা স্ট্রাইক দেয়নি, একটা স্ট্রাইক পড়েনি, 2টো স্ট্রাইক পর 2টো স্ট্রাইক পড়েছে, ঠিক আছে? তো সেই স্ট্রাইকটা আমি একটা ছবি দিচ্ছি এক্ষুনি, আমি একটা ছবি মানে প্রুফ, ও তো আবার প্রুফ ছাড়া হবে না, ওকে তো প্রুফ দিয়ে বলতে হবে, কারণ ও এতদিন যাকে যেভাবে উলঙ্গ করেছে প্রুফ ছাড়া, ওই গোপন সূত্র থেকেও বলেছে, কিন্তু কারোকে কোনো প্রুফ দিতে পারেনি, সেই গোপন সূত্রকে সেটাও বলতে পারেনি। তা ও যখন বলেছে সেগুলো প্রুফ ছাড়া, কিন্তু ওকে নিয়ে কেউ যখন কিছু বলছে তখন সেগুলোকে প্রুফ দিয়ে বলতে হবে, ঠিক আছে? তো তোর বড্ড প্রুফের শখ না, তো প্রুফ নে। বন্ধুরা তোমরা এই প্রুফটা দেখো, মানে আমি একটা ছবি দিচ্ছি, এটা তোমরা একটু দেখে নাও, তারপরে আমি আসছি। দেখে নিয়েছে ছবিটা? তোমরা কি দেখলে? এখানে 2খানা স্ট্রাইক আছে, আর স্ট্রাইকটা কিন্তু আছে, আমি কিন্তু স্ট্রাইক তুলিনি, সেই লাল চিহ্ন কিন্তু রয়েছে, স্ট্রাইকের যে চিহ্ন সেটা কিন্তু আছে। তাহলে আমার স্ট্রাইকটা তুললো কোথা থেকে? আমার স্ট্রাইকটা উঠলো কোথা থেকে? আমি কিন্তু স্ট্রাইকটা তুলিনি। আর ও ঢপ মারছে, আমি ওর কাছে স্ট্রাইক তুলতে গেছি, ও আমার স্ট্রাইক তুলতে সাহায্য করেছে, আমাকে স্ট্রাইক তুলিয়ে দিয়েছে। তাহলে এগুলো কোথা থেকে এলো? কিরে, 2খানা স্ট্রাইক দিয়েছিল সেই মহিলা, সেই 2টো স্ট্রাইক, এখনও 2টো স্ট্রাইক সেইভাবে পড়ে আছে। আর ইউটিউব যারা করে তারা প্রত্যেকে জানে, যদি কেউ কাউকে স্ট্রাইক দেয় তাহলে সে নিজে যদি স্ট্রাইক না তোলে, মানে যে স্ট্রাইক দিয়েছে সে যদি নিজে স্ট্রাইক না তুলতে চায়, না তোলে, তাহলে এই স্ট্রাইকের ভ্যালিডিটি 3 মাস থাকে। 3 মাস পরে যাকে স্ট্রাইক দিয়েছে, মানে আমাকে স্ট্রাইক দিয়েছে, আমি যদি অ্যাপ্লাই করতাম ইউটিউবকে, তো স্ট্রাইক উঠে যেত। কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, স্ট্রাইকের মতো পড়ে আছে, কারণ আমি তোর মতো ভিউজ ভিকিরি নই, তোর মতো ভিকিরি নই যে কিউআর কোড দিয়ে ভিক্ষে করতে বসে যাব, আর সেই ভিক্ষার টাকা নিয়ে ফ্ল্যাট কিনবো, ফুর্তি করবো। জানোয়ার তোর সেই স্ট্রাইকের মতো আছে, আমি 3 মাস পরেও আমি নিজে অ্যাপ্লাই করিনি। আর তুই বলছিস আমি তোর কাছে স্ট্রাইক তুলতে গেছিলাম, তুই আমার স্ট্রাইক তুলে দিয়েছিস? জানোয়ার, মিথ্যাবাদী, তোর বাপের ঠিক আছে? এই মিথ্যাবাদীর বাচ্চা, মিথ্যাবাদী, তোর তো চরিত্রের ঠিক নেই, তোর বাপেরও ঠিক নেই। তুই এত বড় মিথ্যা তো বলিস কী করে? তোকে কবে গেছিলাম যে তুই আমার স্ট্রাইক তুলে দে? ওর কাছে আমি স্ট্রাইক তুলতে গেছিলাম? নির্লজ্জ, বেহায়া মেয়ে ছেলে, মিথ্যাবাদী, চিটিংবাজ, কোন লজ্জায় বললি? 3 বছরের বেশি হয়ে গেছে, দেখ স্ট্রাইকের মতো পড়ে আছে, কোনো রকম চিন্তাও করে স্ট্রাইকটা তোলার, সেইভাবে ফেলে রেখেছি, কারণ তোর মতো অত ভিকিরি নই যে আমার চ্যানেল চলে গেলে আমি কি করব, আমি কি খাবো। তাহলে আমি এরকম মাসের পর মাস ভিডিও না দিয়ে বসে থাকতাম না।
ইতর কোথাকারে মিথ্যেবাদী, লোকের কাছে ঢপবাজি মারার জায়গা পাও না। তুমি ঢপ মারতে বসে গেছো। আর তুমি আমার উপকার করেছো। তুই এসছিস আমার কাছে উপকার নিতে। মনে কর তুই সঞ্জয়ের কাছে গেছিলিস কেন? তুই আমার দিদির কাছ থেকে উপকার নেওয়ার জন্য পাগলা হয়েছিলিস। শোনো বন্ধুরা, এ বলছে না এ সবার উপকারে লাগে, এ আমার উপকার করেছে। তোমরা তো প্রমাণ পেয়ে গেলে, প্রমাণ স্বরূপ তোমাদের তুলে ধরলাম। এবার এর কাণ্ড কারখানা বলি শোনো। এতদিন আমি কিছু বলিনি। এ একজন কোন এর কোকিলকে ধরেছিল, সে এর বেল দেওয়াতে, মানে বেল কি তুলতাম, এই আইনের ব্যাপারটা আমি অত বুঝি না, কি বেল নিতে কত 4,000 না 5,000 টাকা চেয়েছিল, 5,000 টাকা করে নিচ্ছিল। ঠিক আছে, এইবার আমার দিদি উকিল, ঠিক আছে, সেটা তো অনেকে জানো না, তো আমি বলি না অত। আমার দিদি উকিল, তো সেটা সঞ্জয় জানে, সঞ্জয়ের কাজেও লেগেছে। যাই হোক, আমি সেটা সব বলতে চাই না অত। সঞ্জয়কে এ ধরেছে যে সুলতাদিকে, তখন আমি এর সঙ্গে আমি বহুদিন আগে থেকে কথা বন্ধ করে দিয়েছি, আমাকে বলার সাহস পাচ্ছে না। সঞ্জয়কে ধরেছে, তুমি সুলতাদিকে বলো যে আমার এই বেলের ব্যাপারটা যেন সুলতাদির দিদি একটু দেখে। সঞ্জয় আমাকে জানিয়েছে যে দিদি এরকম এই ধাপ্পাবাজ চিটিংবাজ মিথ্যাবাদী যার কথা বলছে, যে এরকম বলছে তোমার দিদি যা তোর বেলের ব্যবস্থাটা করে সেটা দেখতে বলছে। আমি বলেছি খবরদার না, ওকে কোনো উপকার আমি করব না, আমার দিদিকে দিয়ে ওকে কোনো উপকার আমি করাবো না, কোনো রকমভাবে আমার দিদিকে দিয়ে ওর উপকার করাবো না। ফার্দার ওর কথাও একদম আমাকে বলবে না তুমি। বলে সঞ্জয়কে আমি এইভাবে বলেছিলাম যে একদম ওর কোনো উপকার, ওর নাম ধরবে না তুমি আমার সামনে, আর ওর উপকার করবো, আমার দিদিকে দিয়ে ওর উপকার করাবো, অত সোজা না। একদম বারণ করে যে আমার দিদি ওর কোনো উপকার করবে না। সঞ্জয়কে আমি এইভাবে বারণ করে দিয়েছিলাম, সেই জন্য সঞ্জয় আমার দিদিকে আর বলেনি। বুঝতে পেরেছ? তা তুই এসছিলিস আমার উপকার নিতে, জানোয়ারের বাচ্চা জানোয়ার। তুই আমার উপকার করেছিস, তোর আর কিছু বলার পেলি না, না আমার নামে আর কিছু বলার পেলি না। এইটাই বলি, কারণ তুই জানতিস যেহেতু আমার স্ট্রাইক পড়েছিল, সুতরাং এইটাই খুঁজে খুঁজে কী বের করলি, মানে ওই গুলোতাকে নিয়ে কি বলা যাবে, যেহেতু গুলোতা আমাকে নিয়ে ভিডিও করছে, এইটাই বলে দিই। তুই কী ভাবছিলিস যে আমার কাছে প্রমাণ ছিল না? ভেবেছি ওর কাছে কোনো প্রমাণ নেই, ও মানে স্ট্রাইক তুলে নিয়েছে, তোর মতো ভিকিরি ভেবেছিলিস আমাকে। আমি স্ট্রাইক তুলে আমার চ্যানেল বাঁচানোর জন্য, কিন্তু সেই স্ট্রাইকের মতো ফেলে রেখেছিলাম, সেটা তুই ভাবতে পারিস নি। জানোয়ার, প্রমাণ পেলি তো? হ্যাঁ, এবার কী মুখ নিয়ে আসবি? ওই তোর কী মুখ নিয়ে আসবি? আরেকটা কথা, তুই সবাইকে উপকার করিস না, তুই আর বলছিস না তুই সব যারা যারা তোর সাপোর্টে ছিল তুই সবাইকে কমিটিতে তুলতিস, কমিটিতে তুলে সবাইকে একবার বিশাল বড় দাঁড় করে দিয়েছিস। এই জানোয়ার, তোর কমিটিতে তুলছিস তোর স্বার্থে তুই তুলতিস, তুই তো ওদের সবাইকে ব্যবহার করেছিস। তুই আমরা যেমন তোর কাছে ব্যবহৃত হতাম, তুই যেমন আমাদেরকে ব্যবহার করতিস, আমরা কি ভিডিও করে ফিরে তাকাতিস না, তোর আমরা যেমন লোকের কাছে খিস্তি খেতাম, তেমন ওরাও তোর হয়ে লোকের কাছে খিস্তি খাচ্ছে। কিন্তু তুই কোনো দিন একটা প্রোটেস্টমূলক ভিডিও ওদের হয়ে বা আমাদের হয়েও কোনোদিন করিস নি, আর ওদের হয়েও কোনোদিন করলি না। যারা তোর হয়ে তোকে সাপোর্ট করে অন্যের খিস্তি খাচ্ছে, অন্যদেরকে ভিডিও করতে গিয়ে অন্যদের নামে অন্যের কাছ থেকে খিস্তি খাচ্ছে শুধুমাত্র তোর কারণে। কিন্তু তুই কী করিস, তুই তাদের ভিডিওতে কি কোনো একটা কমেন্টও করিস না, আর তাদের হয়ে কোনো প্রোটেস্ট করে কোনো ভিডিওও নামাসনি আজ পর্যন্ত। শুধু তুই ওদের ব্যবহার করেছিস। আর তুই কমিউনিটি পোস্ট কেন করেছিস? সে তো তোর হয়ে ভিডিও করছিল, আর তোর জন্য সঞ্জয় করা যা খুশি তাইভাবে অ্যাটাক করছিল, গালাগালি দিচ্ছিল, যা খুশি তাইভাবে অপমান করতে চাইছিল। তুই সেগুলো তোর কমিউনিটিতে তুলে তুই তোর শরীরের জ্বালা মেরে, যেগুলো তুই বলতে পারছিলিস না সেগুলো ওরা বলছিল, তুই তোর কমিউনিটিতে সেগুলোকে তুলে তুই তোর শরীরের জ্বালা মেটাচ্ছিলিস, জ্বালা। এই জন্যই ওদের ভিডিওগুলো তুই কমিউনিটিতে তুলতিস, তোর জ্বালা মেটানোর জন্য। ওদের উপকার করার জন্য তুই কোনো ভিডিও তো ওদের কমিউনিটিতে তুলিস নি। ওদের ভিডিও কই অন্য কাউকে নিয়ে ভিডিও করতে তোকে বাদ দিয়ে কই সেরকম কোনো ভিডিও তুই কমিউনিটি দিয়েছিস? কই দেখা দেখি যে ওরা তোকে ছেড়ে দিয়ে, সঞ্জয়কে ছেড়ে দিয়ে অন্য কোনো টপিক নিয়ে ভিডিও করেছে, সেই ভিডিও তুই কমিউনিটি পোস্ট করেছিস, কই দেখা দেখি। পারবি দেখাতে? পারবি না, কারণ তুই স্বার্থ ছাড়া তুই নিজের চোখের পাতাটুকুও ফেলিস না। তুই এত বড় স্বার্থবাজ মহিলা, তোকে আমরা হাড়ে হাড়ে চিনি। বুঝতে পেরেছিস? তোকে আমরা হাড়ে হাড়ে চিনি তুই কি জিনিস। আর তুই যে ওদের কতটা ব্যবহার করেছিস সেটা ওরা এখনও বুঝতে পারছে। আর আমরা তো জানি, তুই যখন ওদের কমেন্টে তুলছিলিস তখন আমরা হাসছিলাম যে কীভাবে এদেরকে ব্যবহার করছে, আর ওরা বুদ্ধিগুলো কীভাবে ব্যবহৃত হচ্ছে। আর তুই ওদের ভিডিও নিয়ে তোর জ্বালা মেটাচ্ছিলিস। ওদের তুই উপকার করেছিস জানোয়ার।
তোর দেখ, যেই একটা বার ওরা মুখ খুলেছে তোর বিরুদ্ধে, তোর অন্যায়গুলো দেখে, তুই যে নোংরামি করছিস, একটা বার ওরা নোংরার বিরুদ্ধে মুখ খুলেছে, তুই সঙ্গে সঙ্গে দেখ ওদের একবার গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছিস, তোদের উপকার করেছিস। তো যতক্ষণ তোরাই বলবে ততক্ষণ সবাই ভালো, যেই তোর বিপদে যাবে ব্যাস তার আবার পিন্ডি চটকে দিবি। তোর কোথাকারে মিথ্যাবাদী ঢপবাজ। আর একটা কথা, তোমরা ভিডিওতে খেয়াল করেছো, ও যে ওই বারে যাওয়ার যে ক্লারিফিকেশনটা দিচ্ছিল না, কি বলছিল ওর পেট খারাপ, ও ওই যে মদ খায়নি। আচ্ছা, আমি অত কিছু যেতে চাই না, পেট খারাপ ও মদ মানে ডিস্কোতে গিয়ে ওর মানে প্রচণ্ড নেচেছে, এদিকে ওর পেট খারাপ ছিল, পেট খারাপ থাকলে অত নাচা যায়। ও আবার বলছে আমি খুব নেচেছিলাম, খুব নাচা যায়, পেট খারাপ। আচ্ছা, তোমরা ও একটা কথা বলছে, তোমরা খেয়াল করেছো কি, ও কি বলেছে যে আমার সেই আগে পেট খারাপ হতো না, এই কথা কিন্তু বলছে, আমার আগে পেট খারাপের একটা প্রবলেম ছিল না, যে আমার পেট খারাপ হতো মাঝে মাঝে হতো, এই কথাটা কেন বললো, এখন আর হয় না। আর আমরাও জানি ওর হজম শক্তি কম ছিল, যে কিছু খেলে ওর পোঁত দিয়ে গলতে শুরু করতো, ওর পেটে রাখতে পারতো না, এটা ওর পেটের প্রবলেম। আর এইটা ওই যে তোমাদেরকে ঢম মাত্র এতদিন যে ও দিল্লিতে যাচ্ছে প্লেনে করে, ও বাচ্চা হবে সেই ট্রিটমেন্ট করাতে, আমরা তোমাকে বলেছিলাম না যে ওই ট্রিটমেন্ট আদৌ করাতে, ওর পেটের একটা রোগ আছে সেই রোগের ট্রিটমেন্ট করাতে যাচ্ছিল। এবার প্রমাণ মিলছে তো, ও কিন্তু বলছে আমি আমার আগে সেই পেটের প্রবলেম হতো না, মানে এখন তো আর ওর হয় না, ওটা তো রোগ সেরে গেছে, দিল্লি গিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে করে সেই রোগটা তো সারিয়ে ফেলেছে। ও তো দিল্লিতে কোনো বাচ্চা ট্রিটমেন্ট করাতে যায়নি, বাচ্চা নেওয়ার কোনো রকম ট্রিটমেন্ট করাতে যায়নি, কারণ ও এখানেই জানতো যে ওর আর ওসব হবে না। ও তো ওই দিল্লিতে একমাত্র ওই পেটের ট্রিটমেন্টটা হয় ওই দিল্লিতে, ও ওই তোমাদেরকে ঢপ মেরে ইমোশনাল ব্ল্যাকমেল করে ও দিল্লিতে যেত তোমাদের টাকায় প্লেনে করে, আর তোমাদের টাকা নিয়ে তোমাদের টাকা লুট করে ওই খরচা করতো, ওর ওই পেটের ওই প্রবলেম, ওই পেটের রোগটাকে ওই পায়খানার রোগটাকে সারাবার জন্য ও দিল্লিতে ট্রিটমেন্ট করতো। আজ পর্যন্ত প্রেসক্রিপশান দেখাতে পেরেছে? তোমাদের বলছে ও কী ট্রিটমেন্ট করছে, প্রেসক্রিপশান দেখা, আজ পর্যন্ত তোমাদের প্রেসক্রিপশান দেখিয়েছে তো, সব প্রমাণ দেখায়, প্রেসক্রিপশান দেখিয়েছে আজ পর্যন্ত দেখাতে পারেনি, কারণ ও তো ট্রিটমেন্ট করতে গেছে ওর পেটের রোগের, বাচ্চার জন্য মানে যায়নি। আর তোমাদেরকে কী ঢম মারছে যে ও বাচ্চার ট্রিটমেন্ট করাতে যাচ্ছে, বাচ্চা হবে সেই ট্রিটমেন্ট। আচ্ছা তোমরা বলো তো, বাচ্চা যদি হওয়ার থাকে, বাচ্চার জন্য যদি যায়, তাহলে তো প্রতিবারের বর যাবে, বরকে তো দরকার, কিন্তু জাস্ট ফার্স্ট টাইমে শুধু ওর বর নিয়ে গিয়ে মানে সঙ্গে গেছিলো, তারপর থেকে যতবার গেছে ও একা একা গেছে, একা একা গিয়ে কী করে বাচ্চা ট্রিটমেন্ট করছে, কার বাচ্চা নিচ্ছে ও একা একা গিয়ে, বর ছাড়া, বরেরটা তো প্রয়োজন, তাহলে বর যায়নি, ও একা একা গিয়ে ট্রিটমেন্ট করতে যাচ্ছে বাচ্চা নেওয়ার। বুঝতে পেরেছিলে? তখনই তো ধরে ফেলেছিলাম, আর তখনই তো তোমাদের বোঝা উচিত ছিল, কিন্তু তোমরা বোঝোনি, তোমরা এতটাই ওকে অন্ধ ভালোবাসো, টাকার পর টাকা ঢেলে গেছো, আর ও তোমাদের সেই বুদ্ধু বানিয়ে তোমাদের সেই বাচ্চা, তোমরা ইমোশনাল হয়ে গেছো, আর ও ইমোশনাল ব্ল্যাকমেল করে, জানে এটাই ওরা দুর্বল, বাচ্চার ব্যাপারটা, সবাই আমার কাছে বাচ্চা দেখতে চায়, তো সেই জন্য সবাই আমাকে টাকা দেবে, আর সবাই হুড় করে টাকা ঢেলেছে, আর ও সেই টাকা নিয়ে প্লেনে গেছে, আর পেটের অসুখের ট্রিটমেন্ট করেছে, আর এসছে। বুঝতে পেরেছ? এখন ও রোগ মুক্ত, সেই জন্যই বললো যে আগে আমার পেট খারাপ হতো না, সেই জন্যই বললো। বুঝতে পেরেছ? এটাই ওর ট্রিটমেন্ট বাচ্চা নেওয়ার, দিল্লিতে গিয়ে। আর সেই টাকা আবার কেসের টাকা, সেই টাকা এখন জমিয়ে এক গাদা টাকা হয়ে গেছে, একবারে ফ্ল্যাট কিনে, এসি কিনে, ফুর্তি করে, দার্জিলিংয়ে গিয়ে আইফোন কিনে, ওহ এবার লেগে গেছে দুই স্বামী স্ত্রী যুক্ত হয়ে যুক্তি করে অশান্তির অ্যাক্টিং। তবে শোন চিটিংবাজ, তোর বরকে কিন্তু আগে থেকে অনেক ইমপ্রুভ করিয়েছিস, যেভাবে বসিয়েছিস হেভি অ্যাক্টিং করেছে, কিন্তু দেখ তোর চ্যানেল থেকে সেই ভিডিও ছাড়ছিস, ওই চ্যানেলটা তোর না, তোর শর্ট চ্যানেল না, তোর বরের সঙ্গে তোর হয় না, কিন্তু তোর চ্যানেল থেকে তোর বর ভিডিও করে ছাড়ছে। কি অ্যাক্টিং মারি, মানে এর বরটাই ভেড়ু, এ হচ্ছে আসল কালপ্রিট। এই আর এই দুজনে মিলে দার্জিলিং এই প্ল্যানটা করেছে, এই দুজনে মিলে, আর ওই বাপটাকে সঙ্গে নিয়েছে, চিটিংবাজ বাপটাকে সঙ্গে নিয়েছে, কাজ নেই কিছু নেই, মেয়ের টাকায় বসে বসে খাবে, মিলে এই টাকা ইনকামের একটা রাস্তা খুঁজে বের করছে, দারুণ নাটক চালিয়ে যাচ্ছে কিনা আমাদের অশান্তি। তোর বাপ ওই বসো ইশারা করে কাকে বসতে বলছিল রে ওই ফ্ল্যাটে খাওয়ার সময়, সব ন্যাকা না? তো এই ভেড়ুটা হচ্ছে আসল বদমাস, এই হচ্ছে বদমাস,
প্ল্যান করে এসব করছে, অশান্তি হয়েছে না? এবার আসা যাওয়ার রাস্তাটা কীভাবে ক্লিয়ার করবে? এবার বাড়িতে আসতে হবে তো, কদিন ওই ফ্ল্যাটে থাকবে, আসা যাওয়া করতে হবে তো, কি না? সপ্তাহে একদিন করে এসো, আমি আমার শেরুকে দেখবো, সপ্তাহে একদিন করে এসো, মানে এবার আসা যাওয়াটা কন্টিনিউ হবে আর কি। কতদিন আর কতদিন আর ফ্ল্যাটে থাকবে? এবার আসা যাওয়া করতে হবে তো, ফ্ল্যাটে থাকবে বাড়ি আসবে, ফ্ল্যাটে থাকবে বাড়ি আসবে। তোমাদেরকে বলেছিলাম না এইবার অজুহাত দেবে, আমাদের সব মিটমাট হয়ে গেছে, আমাদের সব ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তাই আমি ফ্ল্যাটে এসেছি, আমি বাড়িতে চলে এসেছি। নাটকটা শুরু করবে, দেখো নাটক অলরেডি শুরু। ভেরু অলরেডি সূত্রপাত করে দিয়েছে কিন্তু, যে সপ্তাহে একদিন করে এসো। অশান্তি কি মেন কালপিটাই ভেরু। আরে ভেরু, তোর বাপের সম্মানটুকু একটু রক্ষা কর, একটু খেয়াল দে, তোর বাপ একটা স্কুল টিচার, বুঝতে পেরেছিস? তোর বাপের সম্মানের দিকে একটু খেয়াল কর। বউকে এইভাবে বেচিস না, বউ বরকে বেচছে আর বড় বউকে বেচছে, হেভি ইনকাম হচ্ছে বল। তোর তো কোনো মুরদ নেই ইনকাম করার, বউকে দিয়ে এইভাবে নাটক চালিয়ে হেভি ইনকাম করছিস, আর শ্বশুরটাকে সঙ্গে নিয়েছিস, তাকেও কমিশন দিচ্ছে। দোকানে যেতে হবে না, এখান থেকে হেভি মাল্লু আসবে, তোমাকে দিয়ে দেবো বাবা। এই তোমাদের দর্শক বলছি, এই ভেড়ুটাকে আচ্ছা করে কেলানি দরকার, এই ভেড়ুটাকে, এই ভেড়ু ওর বউর সঙ্গে মিলে এইসবগুলো করছে, দুজনে মিলে এতটা চালাক, দুজনেই চিটিংবাজ, দুজনেই এক নম্বরের মিথ্যাবাদী, বুঝতে পেরেছ? তো চলো আজকে এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। তো পেয়ে গেলি তো আমার স্ট্রাইক তোলার প্রমাণটা, জানোয়ারের বাচ্চা জানোয়ার। তো বন্ধুরা চলো দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা।